আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পুডিং রেসিপি। পুষ্টিগুণে ভরপুর কোয়েলের ডিম দিয়ে পুডিং রেসিপিটা ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। এই রেসিপিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে সাথে আমি 1 টেবিল চামচ পানি দিয়ে দেব। দিয়ে এটাকে খুব নেড়ে চেড়ে একদম আমি যে কালারটা চাচ্ছি যতক্ষণ না সেই কালারটা আসে ততক্ষণ আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে আমি পুডিং এ বেশি একটা কালার পছন্দ করি না। তো আপনারা যার যার মতো পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন। তো এখানে আমি বেশি একটা হালকা কালারই নিয়ে নেব, কারণ আমার কাছে পুডিংটা বেশি গাঢ় কালার ভালো লাগে না। তো আমি এ পর্যায়ে নামিয়ে নেব। নিয়ে আমি পুডিং এর বাটিতে মিশ্রণটি ঢেলে দেব। তো দেখুন এবার কিন্তু খুব ভালো করে এটাকে ঢেলে সেট করে নিতে হবে গরম গরম থাকাকালীনই। অবশ্যই কিন্তু কাজটা গরম অবস্থাতেই করবেন। দেখুন এই যে আমি কিন্তু বাটিটায় খুব সুন্দর করে সেট করে নিয়েছি, আর আমার কিন্তু সেট করাও হয়ে গেছে। এবার আমি এখানে দুধটা জাল করে নেব। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি। এটাকে জাল করে আমি অর্ধেকটা করে নেব, 1 কাপের মতো। এবার আমি এখানে মিশ্রণটা তৈরি করে নেব। যেজন্য আমি কোয়েলের ডিমটা দিয়ে দিলাম। এখানে আমি 9 টা কোয়েলের ডিম ইউজ করেছি। আপনারা প্রয়োজন মতো যার যার যেটা দরকার করে নিতে পারবেন। এবং সাথে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে একটু মিক্স করে দেব। এসেন্সটা দেওয়ার কারণ হলো ডিমের যে বাজে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না। সেজন্য আমি একটু ভালো করে মিক্স করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ভালো করে মিক্স করে নিলাম। এ পর্যায়ে আমি এখানে ইউজ করব সেই আগে থেকে জাল করে রাখা দুধটা আমি এখানে দিয়ে দেব। দুধটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকাকালীন দিয়ে দিবেন। বেশি একটা গরম দিলে কিন্তু কেটে যাবে। তো এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি একটু কমই খাবো তাই। আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণটা কিন্তু পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হবে এবং পুডিংটা ভেঙে যাবে না। আর একটু স্বাদ বাড়ানোর জন্য হাফ টিস্পুনের মতো আমি একটু লবণ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে নেবেন। দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন এ পর্যায়ে কিন্তু বেশি একটা মিক্স করতে হবে না। হালকা করে একটু হাত দিয়ে নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে। তো এবার আমি যে আ পুডিং এর যে বাটিটায় আমি যে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেই বাটিটাই এখানে রেখে একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু দুধটা ছেঁকে নিতে হবে। দেখুন আমি এবার মিশ্রণটি ঢেলে দিলাম। দিয়ে এ পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে একটু ছেঁকে নেব। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটার মুখটা সিল করে দেব। অবশ্যই মুখটা ভালো করে আটকিয়ে নেবেন। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। আজকের পুডিংটা আমি সনাতন পদ্ধতিতেই দেখাবো এবং সাথে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পুডিং এর বাটিটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে পানি ইউজ করব। অবশ্যই পানিটা কিন্তু পুডিং এর বাটির অনেকটাই নিচে থাকবে। দেখতে পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণেই পানি দিলাম। দিয়ে আমি 40 মিনিটের মতো রান্না করব। দেখুন আমার পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর। এটা কিন্তু আমি নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি চারপাশটা একটু ভালো করে একটা ছুরির সাহায্যে একটু আলগা করে দিলাম। আপনারা একটু সাবধানেই এই কাজটা করবেন। দিয়ে আমি খুব সুন্দর মতো করে এটাকে উল্টে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার বাচ্চাদের হোক বড়দের সবাইকে নিয়ে খুব মজা করে এই পুডিংটি অবশ্যই খাবেন। একবার বাসায় ট্রাই করবেন। এটা এতটাই পুষ্টিগুণে ভরপুর এই পুডিংটা, বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে একটা লাইক দিতে ভুলবেন না।